তো চলো আজকে ভিডিওটা রুটি করা দিয়ে শুরু করলাম আমি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো তোমাদের সবাইকে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা। আর তোমাদের দাদাভাই তো এখন ঘুমাচ্ছে, আমি উঠে গিয়েছি, তো এখন ফ্রেশও হয়ে গেছি আর সকালের টিফিনও হয়ে গেছে, রুটি বানিয়েছি। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা সারাদিনে, যদি কোথাও বেরাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি বানিয়ে চলে এসেছি আমার কাজে, আমি এই কাজগুলি করছি। আর আমি সকালে ট্যাংরা মাছ আর ভাত খেয়েছি। তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে চাও বসিয়ে দিয়েছি। তো আমি আজকে রুটি খাবো না, আমি ভাত খেয়ে নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই চা আর রুটি বিস্কুট। তো তারপর খেয়ে টিফিন করে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। আর আজকে নিয়ে এসেছিলো চিকেন, পাবদা মাছ, তো সেটাই চিকেন কষা করছি। তো তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এর আগেও আমার চ্যানেলে আর কি চিকেন কষা রেসিপিটা রয়েছে। তো তোমরা বললো কেমন হয়েছে, ধনেপাতা দিয়ে আজকে করেছি। তো চলো তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে দিয়ে, দেখতে পেলে চিকেন কষা করেছি। এদিকে ডাল তোমাদের দাদা ভাইয়ের জন্য, বেগুন ভাজা, আর হচ্ছে ভাত রয়েছে। ভাত তো করে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি এখন সর্ষে দিয়ে পাবদা মাছের ঝালটা আর কি হচ্ছে। তো চলো নাবিয়ে নিই, তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখো এই যে পাবদা মাছ সর্ষে দিয়ে, তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে। আর তোমরা চাইলে এই রেসিপিটা আমি দেবো তোমাদেরকে। তো তারপর দেখো আমরা ঘরে খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছি, আর ভিডিওটা শেয়ার করিনি তোমাদের সাথে খাওয়া দাওয়ার। তো একবারে রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায়। তো যাব হচ্ছে দক্ষিণেশ্বর, তো তোমাদের সাথে সেই সবই শেয়ার করব। আর এই প্যান্ডেলটা হয়েছিল আমাদের পাড়াতে আর কি, সরস্বতী পুজোগুলোতে মোগলি করেছিল, তো খুব ভালো করেছিল প্যান্ডেলটা। তো চলো ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে ঢুকতে দেখতে পাচ্ছ গোপাল ভাঁড় দাঁড়িয়ে রয়েছে। আর এই যে পুরো বাচ্চাদের মানে খুবই ভালো। আর ওই আঁকা প্রতিযোগিতা হয়েছিলো, সেই আঁকাগুলো এখানে টাঙিয়েছিল আর কি। তো চলো তোমরা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এখানে দুপুরবেলা যেহেতু মণ্ডপে আর কি যে গেটের তালা দেওয়া ছিল, তো সেই কারণে তোমাদের আমি দেখো ঠাকুর, এই যে ঠাকুরটা আমাদের আমি ভিতর দিয়ে আর কি দেখালাম। তো তারপর আমরা আমাদের পাড়ার ঠাকুরটা দেখে আমরা বাসে উঠে গিয়েছি। আর এই যে চলেও এসেছি, বাস থেকে নেমেও গিয়েছি, চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো চলো দক্ষিণেশ্বরের ভিড়টা দেখতেই পাচ্ছ। আমরা একটু বিকাল বিকালই গেছিলাম, তো সেই তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো তারপর আমরা ওখানে কিছু ফটো তুলে একটু ঘুরে চলে এসেছিলাম। এই যে এখানে খেতে আর কি একটু আমি নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল, আর তোমাদের দাদাভাই নিয়েছিল ছোলে ভাটুরে। তো সেটাই আমরা খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। আর এখান থেকে মায়ের জন্য চুড়ি নিয়েছিলাম। তো দেখো তারপর চলে এসেছি বাড়িতে, আর মায়ের বাড়ি। আর এটা আমাদের মায়ের বাড়ির সামনে এই প্যান্ডেলটা হয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি মা, দিদি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম। আর ওখানে তো বড়রা ভলেন্টিয়ার হয়েছিল। তো তোমাদের সাথে ঠাকুর, তো চলো তোমাদের সাথে ঠাকুরটাও শেয়ার করে দিলাম। আর আমরা দক্ষিণেশ্বরে তো পুজো দিইনি, যেহেতু আমরা, তো দেখো তারপর মায়ের বাড়িতে এসে এই যে আলুর দম হচ্ছিলো, নিরামিষ আলুর দম। এই আলুর দমটা আমি তো বানাচ্ছিলাম। আর তোমরা প্লিজ কড়াইটাকে অ্যাভয়েড করো, কারণ এটা আমাদের অনেক পুরনো কড়াই আর কি, এটা ভাজা পোড়ার জন্য করা হয়। আর এদিকে দিদি বানাচ্ছিলো আর কি কড়াইশুঁটির কচুরির মধ্যে পুর ভরছিল। তো আলুর দমটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। তো চলো তারপর মায়ের বাড়ি থেকে আমরা রাতের ডিনারটাও করে নিলাম, এই যে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। আর তারপর দেখো এই যে আবারও তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের পাড়ার প্যান্ডেলটা। এটা রাত্রিবেলা লাইটিং জ্বলছিল বলে ওর জন্য তোমাদের সাথে আবার শেয়ার করলাম। আর তখন তো দিনের বেলা লাইটিং ছিল না, তো সেই কারণে আবারও শেয়ার করলাম। আর তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিলাম আমি আর কি। ওখানে আমরা এই ফটোগুলো আর কি তুলেছিলাম। তো আমরা তো পুজো দিইনি, যেটা তোমাদের এর আগেও বললাম, যেহেতু আমরা আমিষ খেয়ে গিয়েছিলাম, তো সেই কারণে। আর এই যে মন্দিরটাও শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা তো অনেকটাই ছোট হয়ে গিয়েছে। তো চলো আমার এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সর্ষে পাবদা মাছের ঝালটা যদি তোমরা রেসিপিটা চাও, তাহলে কমেন্ট বক্সে বলো, তাহলে আমি তোমাদের একদিন রেসিপিটা শেয়ার করব। তো চলো তোমরা আমাদের এই ফটোগুলির মাধ্যমে আমি ভিডিওটা আজকে শেষ করে দিলাম।
টাটা, গুড নাইট।